এই যে কি বলে এটা, শীতের সিজনটা গেছে, আমার সব গাছ তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এখন গিয়ে দেখছি যে কলাবতী গাছ এই অবস্থা। এখন এইগুলোকে আমি একটুখানি পরিষ্কার করে, যদি ভালো করে পরিষ্কার টরিষ্কার করে আর একটু সার টার দিয়ে না দিই, তাহলে পরে তো গাছের অবস্থা খারাপ হয়ে যাবে। এটার মধ্যে আমি ঢুকিয়ে রেখেছিলাম, এই যে পুরোটাই এরকম হয়ে রয়েছে, আবর্জনা হয়ে আবর্জনা। এইগুলো সমস্ত ঘাস টাস হিজিবিজি বাজে এটার মধ্যে কি একটা তার ঢুকে রয়েছে, এগুলো সমস্ত ফেলে দিলে ভালো ছিল। মানে খুরপিটা দিয়ে বাড়ি দিলে বেরোবে। এটা কি শক্ত কাটা, এগুলোকে একটু কেটে টেটে যত ইয়ে আছে এগুলো পরিষ্কার করে, আর একটু সার টার দিয়ে না দিলে আমরা ঠিক সময় মতো ফুল পাবো না ঠিক মতো। এখানে আবার একটা কিসের তার একটা ঢুকে রয়েছে এটার ভেতরে, ফেলে দিলে ভালো হবে। একটা মাথা দিয়ে দিচ্ছি। এগুলো আমি একটু কমিয়ে আর এগুলোর মধ্যে একটু সার দিয়ে দেবো, তাহলে গাছগুলো, সব গাছেরই এরকম ভাবে আমাদের একটা একটা করে, যেহেতু আমরা ছাদে বাগান করি সেই জন্য প্রত্যেক সিজন চেঞ্জে আমাদের সব গাছকে এইভাবে একটুখানি যদি যত্ন না নিই, তাহলে গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, আর গাছই থাকবে শুধু, ফুল বা ফল কোনোটাই পাবো না। আমার ফল গাছগুলোরও এই অবস্থাই হয়েছে। এখন যেইগুলোতে আমি একটু সার টার দিয়ে দিয়েছি সেগুলোতে ভালো রেজাল্ট হচ্ছে, ফল টল আসছে। আর যেগুলোতে আমি দিতে পারিনি সেগুলো কিন্তু আধমরা হয়ে রয়েছে। এই যে শেকড় হয়ে ভর্তি হয়ে গেছে, ওদের খাবারের ব্যবস্থা নেই, শুধু শেকড় আর শেকড়, আর মাটি যেটা যেটুক আছে সেটুক আর মাটির মতো নেই, বালির মতো হয়ে গেছে সব, পুরোটাই এই অবস্থা হয়েছে। এখন আমি বেশি কাটবো না, এটা পরিষ্কার করে আর এটাতে আমি দিয়ে দেবো এখন একটুখানি গোবর মাটি মিশিয়ে, গোবর আর গোবরের সার যে আর কি, পুরোনো গোবর এতটুকু রাখছি। এই পরিমাণ শেকড় হয়েছে, এগুলোর থেকে আমি ফুল তো পাওয়াই যাবে না, কোনো রকমে গাছ বেঁচে থাকবে। ফুল ধরেছি। এখন আমি একটুখানি পুরোনো গোবর আর মাটি মিশিয়ে, এটা ওই যে জলের বোতল ওইগুলোতেই লাগিয়েছি, কারণ এখনো আমার শীতের ফুল যে পরিমাণ টবের মধ্যে রয়েছে ওইগুলো এখনো আমার রয়ে গেছে। আমি একটু মাটি নিয়ে আসছি, মাটিটা নিয়ে এসছি। এই মাটিটার সাথে এই যে এখানে শুকনো গোবর আছে, এই যে গোবর সার শুকিয়ে এই যে গুঁড়ো করে রাখা ছিল, এটা মিশিয়ে দিয়ে দিই। আর অন্য কিছু দিচ্ছি না, এই জন্য একটু বেশি করে গোবর সার দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে। তারপরে এখন নইলে পরে এই সামনে বৃষ্টি হলেই তো এই গাছগুলো ভালো হয়ে উঠবে, কিন্তু জায়গা হবে তো। এই সাইডটা চারাটা
চারাটা এমন ভাবে হয়েছে, এটাকে আমি শেপ করে দিতে পারছি না, সেক্ষেত্রে এখানে আছে। আগে একটু মাটি দিয়ে দিচ্ছি তলায়। মাটিটা দিয়ে দিচ্ছি, মাটি আর শুকনো গোবর মিশিয়ে দিয়ে দিলাম, আরো কিছুটা দিয়ে দেব। সবাই এখন এই বর্ষাতে বা এই ড্রাই সিজনে যেসব ফুল পাবো আমরা, এইগুলোকে আস্তে আস্তে সবাই, সবার জন্যই বলছি, আপনাদের, আমারটা যেমন করলাম আপনাদের গুলো করে নিলে ভালো হবে। তাহলে পরে একটু বৃষ্টি হলে পরে গাছগুলো অনেক ভালো হয়ে উঠবে। আমি এখন এটাকে এখন আমি জল দিয়ে দেব, জল দিয়ে ঠান্ডা জায়গায় রাখবো। জল নিয়ে আসবো। এখানটাতে বেশি একটা রোদ লাগে না, রোদটা একটু কম লাগে, অন্য কিছু ছায়া টায়া পড়ে। এই জায়গাটাতে আমি এটা রেখে দিলাম, জল দিয়ে দিলাম বেশি। কলাবতী গাছ এমনিতেই একটু ঠান্ডাতেই ভালো হয়, তো যেহেতু নাড়াচাড়ি পড়েছে, এটা এখন আর একটু একটু ঠান্ডাতেই থাকতে লাগবে। তো আপনাদের যে যাদের এরকম ড্রাই সিজনের বা বর্ষার সময় গাছ যে সমস্ত পড়ে রয়েছে শীতের, গাছের যত্ন নিতে নিতে, এরকম কলাবতী গাছ এখন এগুলোকে একটু পরিষ্কার টরিষ্কার করে একটুখানি সার টার দিয়ে রেডি করে রাখুন, তাহলে পরে একদম সিজনের শুরুতে ভালো ফুল পাবে। আর কলাবতী গাছ তো আর বেশি যত্ন লাগে না, ওইটুক যত্নতেই অনেক ফুল দেয়, পুরো বর্ষাটা ফুল পেয়ে যাবো আমরা। তো আপনারা এইভাবে করুন, সবাই খুব ভালো থাকবেন। কাশি হচ্ছে খালি। সবাই খুব ভালো থাকবেন, একটুখানি ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই।